হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তাই চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। তোমরা দিদি বোনেরা বন্ধুরা যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখবে তাদের অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। তা ঘুম থেকে তো অনেকক্ষণ আগেই উঠেছি, তারপরে ভাবলাম আজকে একটু ঘরগুলো বেশ পরিষ্কার করব। তাই সকালে উঠি বাসি কাপড়টা আগে কেচে নিয়েছি। বাসি কাপড় ছেড়ে নিয়ে আমি এদিকে দেখো চলে এসেছি ঘরে। এবার আমি বালিশ টালিশ সব গোছ গাছ করে নিচ্ছি। এদিকে দেখো কম্বলগুলো আমরা এখন গায়ে দিচ্ছি। কালকে রাত্রে একটু বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল, কম্বলগুলো গায়ে দিয়েছিলাম, তাই ওগুলো ভাঁজ করে নিচ্ছি। তা জিনিস জায়গায় রেখে দিয়ে আসবো। এরপর ভাবলাম সব বালিশের কভার টভারগুলো সব চেঞ্জ করে দেবো। অনেক দিন হলো তো ওগুলো বেশ কাচা হয়নি, ময়লাও হয়েছিল বা একটু মেঘ মেঘ করেছিল বলে কাচতে পারিনি। তাই এগুলো আজকে সব পাল্টে নিয়েছি। বেডশিটটাও চেঞ্জ করে দিলাম সাথে সাথে। আর দেখো একটা বেডশিটও পেতে দিলাম। তা আমি সাদা রঙের বেডশিটটাই পেতেছি, কেন গ্রীষ্মকালে একটু সাদাটা বেশ ভালো লাগে, ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে। আমার তো সাদা জিনিস খুবই ভালো লাগে, কিন্তু কি আর করব, বাচ্চাদের জন্য সাদাটা তো সবসময় মেনটেন করতে পারি না। আর এইদিকে দেখো আমার বেডের পাশে একটা কি বলবো, ওইটা গরিবের আর কি সাইড টেবিল, বেড সাইড টেবিল। তা ওখানে একটা টুল আছে, ভাঙা টুল। ওটার মধ্যে আমি একটা বড় কন্টেনার টাইপের আছে, ওর মধ্যে কিছু জামা কাপড় রেখে দিয়েছি। তারপর ওটাকে আমি একটা টেবিল কভার দিয়ে কভার করে রেখে দিয়েছি। তা দেখতে কর্নারটা বেশ সুন্দরও লাগে। তার মধ্যে আমি একটা রিয়েল গাছই রেখেছি। তো ওই বেডের কর্নারটা খুব ভালোই লাগে দেখতে। তারপরে এদিকে চলে এলাম, কম্পিউটার টেবিলের কভারটাও একটু পাল্টে দিলাম আজকে। তো ওটা ভাবছিলাম কদিন ধরেই পাল্টাবো, তো ওটা পাল্টানো হচ্ছিল না। আমি পাল্টাচ্ছি এখন, সব একবারে একটু ভালোভাবে পরিষ্কার করে নিই, তারপর ওটা চেঞ্জ করে দেবো। তো আমি এদিকে দেখো সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। আসল কথা এখানটা না অনেক তার থাকে, তো মানে পরিষ্কার করতে একটু অসুবিধা হয়। ওই জন্য চট করে পরিষ্কার করি না, যখন করি একবারই করি। তা নতুন একটা কভারও পেতে দিলাম, টেবিল কভার। তা ওটা তো আমি একা পারতে পারছিলাম না, ওইদিকে আমার হাজবেন্ডকে বললাম একটু সাহায্য করতে, ওই দিকটা একটু ধরে দিল। তো আমি এটা পেতে নিলাম। তো এখানটা পারতে অসুবিধাই হয়, পাশে একটা প্রিন্টার আছে, প্রিন্টারটাকে তুলে ধরে তারপর ওটাকে পারতে হয়। তারপর যাক আমি একা এই দিকটা করে নিয়েছি। তা আজকে আমি অনেক সকালেই উঠেছি, উঠে ভাবলাম এই কাজগুলো করে নিই। তাই এগুলো করতে করতে তো আমার অনেকটাই বেলা হয়ে যাবে। তা আমি ওইদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, আমি এইদিকে কাজও করছি, ওইদিকে রান্নাটাও করে নিচ্ছি সাথে সাথে। আর সমস্ত কিছু একা হাতে করতে গেলে বেশ অনেকটা সময় লেগে যায়। এদিকে দেখো, এদিকে একটা ওয়ার্ড্রপ আছে, ওটার ওপরটাও চেঞ্জ করে দিলাম। দেখো এদিকে যা কিছু ছিল সব ওখান থেকে সরিয়ে দিলাম। আর দেখো একটা কাঁচের বাটি রয়েছে, এটার মধ্যে আমার কিছু খুচরো পয়সা থাকে। ঠাকুরটাও সরিয়ে দিলাম। এখানে একটা ফ্লাওয়ার ভাস আছে, ওটাকেও আমি সরিয়ে দিলাম। এবার ওখানটা কভারটা তুলে নিয়ে ওটা ভালো করে একটু পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে নিয়ে আবার একটা নতুন কভার আমি আর কি কাঁচা কভার পেতে দিলাম ওখানে। তা পাড়তে গিয়ে দেখছি ফুলগুলো অনেকটা নোংরা হয়েছে, ওটা আজকে আর পরিষ্কার করিনি। আর ঠাকুরগুলোও দেখলাম যে অনেক ধুলো টুলো পড়ে গেছে, ওগুলো আজকে আর পরিষ্কার করিনি। তো ওটা তো পেতলের ঠাকুর আছে, তো ওটাকে একদিন ভালোভাবে তেঁতুল দিয়ে আমাকে পরিষ্কার করতে হবে। আর গণেশটাও দেখছি অনেক ধুলো পড়েছে, ওগুলো করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। ওটা ভাবলাম আমি পরে একদিন ভালোভাবে করব। আর এই দেখো একটা সিরামিকের পট আছে এখানে, ওই ক্যাপসিকামের মতো দেখতে। ওটার মধ্যে আমি ওই বাচ্চাদের চকলেটগুলো ওরা থাকে, কখনো কখনো চকলেট টকলেট রাখি। তা দেখো একটা ট্রে রেখে দিলাম। এখানে আমি একটা ধূপ দিই, তো ধূপের ছাইগুলো ট্রেটার মধ্যে পড়ে, পাশে পড়ে না। আর এইদিকে দেখো আমি ঘরটা ঝাঁটও দিয়ে নিলাম। তো ঘরটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ঝাঁট দিতে দিতে দেখছি একটা তো খাটের তলা থেকে একটা বেরিয়ে এলো, সেলোটেপের বড় একটা ফাইল ছিল, ওটা বেরিয়ে এলো।
আর দেখো ঘরটা অনেক নোংরাও বেরিয়েছে, ঘরটা থেকে বেডের পাশ থেকে আর থেকে অনেক নোংরা টোংরা বেরিয়েছে। আমি ভালোভাবে ঝাঁট দিয়ে নিলাম, ঝাঁট দিয়ে দেখো বাইরে সমস্ত মানে যত আমি জিনিস ছিল সব তুলে ফেলেছি, এগুলো সব কাচতেও হবে আজকে। আর দেখো এই দিকটা করতে করতে আমি এদিকে আবার রান্নাঘরেও চলে এসেছি। রান্নাঘরে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, বললাম রান্নাটা আগে করে নিই, তাই এদিকে আমি রান্নাটাও সাথে সাথে করে নিচ্ছি। তাহলে কী হবে, আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে আর এদিকে কাজও আমার অনেকটাই এগিয়ে দেওয়া যাবে। তা আমি সকালে উঠে আগে বাসি কাপড় ছেড়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম, দিয়ে তারপরে আমি যা যা রান্না করব সমস্ত কিছু কেটে বেটে নিয়ে তারপরে আমি ঘরে গেছি। নাহলে এই দিকটা আবার কাটতে আবার অনেক সময় লেগে যাবে, ওগুলো কেটে রাখলে পরে কি রান্নাটা আমার ঝটাঝট হয়ে যাবে। একটা করে বসিয়ে দিয়েছি, আমি এক একটা কাজ করে নিয়েছি। তারপরে দেখো পাশের ঘরেতেও চলে এসেছি, পাশের ঘরে বেডটা বিছানার বেডশিটটা আজকে চেঞ্জ করে দিলাম, আবার একটা নতুন বেডশিট এই ঘরে পেতে দিলাম। তাই করতে করতে প্রায় 10:30 বেজে গেল। তারপরে মাঝখানে আমরা জল খাবারও খেয়ে নিয়েছি, কেন ওটা দেখায়নি, ওটা দেখাতে গেলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো এই ঘরে বেডশিটটা না ওই দেয়ালের দিকটা ভালোভাবে গোঁজা যায় না, ওই দেয়ালের দিকে লাগানো আছে তো খুব অসুবিধা হয় গুঁজতে, তো কোনোভাবে করতে হয় আর কি, একাতে হয় না ওটা ওই দিকটা ভালোভাবে। আমার আবার একটা ঘরে বেডশিট চেঞ্জ করে মনে হয় সব যা যেখানে যা আছে সব চেঞ্জ করে ফেলি, টেবিল কভার থেকে আরম্ভ করে সমস্ত কিছু, তাহলে মনটা বেশ সব দিকে পরিষ্কার লাগে। তারপর দেখো চলে এলাম ঠাকুরের কাজটা, এখানটা আমি আলাদা একটা করে ঝাঁট দিই না আর কি, আলাদা একটা আমি নেতা দিয়ে ওখানটা ভালো করে পরিষ্কার করে নিই। কারণ ঠাকুর আছে তো, ঠাকুরের সামনে অন্য কোনো ব্যবহার করলে কেমন লাগে দেখতে আর কি, ওই জন্য আলাদা একটা আমি ওখানকার মোছার জন্য আলাদা একটা আমার নেতা আছে, আমি ওটা দিয়ে ওখানটা মুছে নিই। তারপর ওখানটা মুছে রেখে দিয়ে আমি আবার চলে এলাম ঠাকুরের বাসনগুলো আজকে সকালে মাজা হয় না, আমি ওটা সকালে মেজে নিই। দেখো ঠাকুরের বাসনগুলো মাজতে চলে এসেছি এখানে, ঠাকুরের বাসনগুলো ভালো করে এখানে আমি বাইরেটাই মাজি, আমি ওটা রান্নাঘরে অনেকে দেখি রান্নাঘরে মাজে, আমি রান্নাঘরে মাজি না, আমি জলটা রান্নাঘর থেকে নিয়ে আসি। আমার এখানে আলাদা করে কোনো জায়গা নেই, সামনে একটু এন্ট্রান্সের মুখে একটু বারান্দা আছে, আমি ওই বারান্দাটার মধ্যেই ওখানটায় মেজে নিই বাসনগুলো, নাহলে আমি কোথায় মাজবো, বাথরুমে তো ঠাকুরের বাসন মাজা যায় না, আর রান্নাঘরে সব মাছ মাংস থাকে, ওখানটাও মাজতে কেমন লাগে আর কি, ঠাকুরের জিনিস তো। আমি ঠাকুরটা খুবই মানে মনের দিক দিয়ে মানি, সমস্ত কিছু যতটা পারি আমি নিষ্ঠাভাবে করার চেষ্টা করি। তা আমার সময় সব কিছু সেই পেতলের বাসনই ছিল, তা বাচ্চাদের স্কুল আছে তো পেতলের বাসনগুলো প্রতিদিন মাজতে গেলে অনেকটা সময় লেগে যায়, যার জন্য আমি ওগুলো চেঞ্জ করে দিয়েছি, স্টিলের বাসন কিনেছি। আর প্রদীপগুলো আমি পেতলেরই রেখেছি, কেন পেতলের প্রদীপ জ্বালাটাই শুভ যায়, ওই জন্য পেতলের প্রদীপটাই রেখেছি। তাই বাসনগুলো মেজে নিয়ে আমি করি ভালোভাবে শুকনো ন্যাংরা দিয়ে মুছে নিই, মুছে নিলে কি হয় বাসনের গায়ে জলটা থাকে না, জলের দাগটাও থাকে না, ওটা আমি একটা শুকনো ওটা আলাদা করে রেখে দিই, ওটা আমি ঠাকুরের বাসন মোছার পারপাসেই ওটা ব্যবহার করি। এই মুছে নিলাম ওটা আমি কেচে ভালো করে আবার শুকোতে দিয়ে দিই, শুকিয়ে যায়, আমি পরের দিন ওটা আবার ব্যবহার করি। আমি ঠাকুরের কাজটা নিষ্ঠাভাবেই করি, যতটা মানে চেষ্টা করি, যদিও আমার ঠাকুর ঘর আলাদা কিছু নেই, বেডরুমের মধ্যেই রাখি, মানে এই বেডরুমটা আমরা শুই না, বাচ্চারা একটু পড়াশোনা করে, বইপত্র থাকে, এই পারপাসে ব্যবহার করি। আর এইদিকে দেখো আমি ওটা আবার বাথরুমে রেখে দিয়ে এলাম। তারপর কাজ করতে করতে তো অনেকটা হাঁপিয়ে গেছি, মাঝখানে আমি একটু জলও খেয়ে নিয়েছি, এখানে একটু খুব জল তেষ্টা পেয়েছিলো, জলটাও খেয়ে নিলাম। তারপর দেখো ঘরটা মুছবো বলে আমি লাইজল ব্যবহার করি, লাইজলটা আমি লাইজল দিয়ে না ঘরটা মুছলে পরে না মনটা বড্ড খুঁতখুত করে আর কি, আমার ওটা দিই আর কি প্রতিদিন ঘর মোছার জন্য আমি একবার দিই সকালের দিকে, আর বেলার দিকে যখন মুছি তখন আর লাইজলটা ব্যবহার করি না। তারপর দেখো খাটের তলাগুলো ঢুকে ঢুকে বেশ করে মুছে নিলাম। তা আজকে ঘর দোর পরিষ্কার করতে আর করতে প্রায় 12টা বেজে গিয়েছিল, বুঝতেই পারছো একটু ডিপভাবেই করেছি। তা ওপরগুলো তো করতে পারিনি, ওপরে সানসেট আছে, ওখানে অনেক জিনিসপত্র তোলা আছে, ওগুলো তো একা পক্ষে সম্ভব নয়, পরে একদিন করব। তা ঘরটা ভালো করে পরিষ্কারও করে নিচ্ছি।
তারপরে দেখো পাশের ঘরটাও চলে এসেছি, এটাও ভালো করে একটু পরিষ্কার করে নেবো। আর দেখো সাদা বেডশিটটা পেতে খুব ভালো লাগছে, মানে ঘরটা মানে বেশ আলো আলো লাগে, বেশ বড় পাড়া লাগে, আমার খুব ভালো লাগে সাদা বেডশিট। আমার সাদা বেডশিটও অনেকগুলো আছে, কিন্তু ওগুলো আমি এখনও ব্যবহার করি না, আমি একটাই ব্যবহার করি আপাতত। দেখো ঘরটা খুবই সুন্দর লাগছে, মানে বেডশিটটা চেঞ্জ করা দিয়ে দিই, মানে কত সুন্দর লাগছে দেখো। ঘরটা দেখো আমার খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে আজকে। তারপরে দেখো কিচেনেও চলে এসেছি, কিচেনটা আমার রান্না বান্না হয়ে গেছে, সব পরিষ্কার হয়ে গেছে, একদম ভাত হয়ে গেছে, আমার ডাল, ডাঁটার তরকারি, এঁচুড়ের তরকারি, পেঁপে সেদ্ধ, চাটনি, আমি এত কিছু রান্নাও করে ফেলেছি আজকে, অনেক কিছু রান্নাও হয়ে গেছে। তারপর আমি স্নান করতে চলে গেছি, স্নান করে এসে আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে দেখো, ঠাকুর দেওয়া হয়ে গিয়ে এবার আমি একটু ঘরে এসেছি, এসে একটু দেখলাম ছেলেরা পড়ছে, মেয়েটাতে একটু দুষ্টুমি করছিল, আমাকে দেখে কিছু একটা করছিল, লুকালো দেখলাম। তারপরে যাক আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরে, তারপরে সকাল থেকে অনেকটাই খাটাখাটনি হয়েছে, একটু রেস্ট নিয়ে আবার দেখো আমি বিকেলে চলে এসেছি, বিকেলে সন্ধে টন্ধেও দিয়ে নিয়েছি, ওটা দেখালাম না আজকে, অন্যদিন শেয়ার করব। তো এখানে দেখো আমার তেলটা শেষ হয়ে গিয়েছিলো, তেলটা একটু ঢেলে নিলাম, তা মশলাপাতিগুলো শেষ হয়ে গেছিলো, ওগুলোও ঢেলে নিলাম, জায়গাগুলো শেষ হয়ে গেছিলো, ওগুলো মেজে নিয়েছিলাম, নতুন করে ঢাললাম। তারপর আবার চলে এলাম চাটা খেয়ে। তা আমার কিছু পার্সেল এসেছিলো অনলাইন থেকে, লোকাল মার্কেট থেকেও কিছু কেনা হয়েছিল, সেটা তোমাদের কাছকে দেখাচ্ছি দেখো। তা প্রথমেই দেখাচ্ছি দেখো, এটা ফ্লিপকার্ট থেকে এসেছিলো একটা জুয়েলারি বক্স। তা আমার তো ভালো লেগেছে, কাঠের জুয়েলারি বক্সটা খুব সুন্দর, দামটা বেশ অনেকটাই নিয়েছে, জানি না একটু বেশি হয়েছে না কম হয়েছে, প্রায় 700 টাকা মতন দাম নিয়েছে, এটা ফ্লিপকার্ট থেকে এসছে। তবে দেখে আমার খুব ভালোই লাগলো, জিনিসটা খুবই সুন্দর, তোমরাও দেখো। আর একটা ওই ঝাঁঝরিও কিনেছি দেখো, সাদা রঙের ঝাঁঝরি, ওটা অ্যামাজন থেকে এসছে, ওটা 2 দিন আগে এসছে, ওই জন্য প্যাকেটটা আমি খুলে ফেলেছি। হ্যাঁ, খুলে ফেলেছিলাম বলে ওটা তোমাদেরকে আমি আনবক্সিং করা দেখাতে পারলাম না, তো আগেই খুলে নিয়েছি, আর এটা আজকে এসছে বলে এটা দেখালাম। দেখো খুব সুন্দর হয়েছে, বাস্কটা দেখতেও খুব সুন্দর, ভেতরে লাল কাপড় দেওয়া আছে, তা জানি না কতদিন টেকসই হবে, দেখে তো খুব একটু ভারী টাইপেরও আছে, শক্তপোক্তই লাগলো। আর ওইদিকে আমার ছেলে মেয়েটা পড়ছে বসে বসে সন্ধেবেলায়, তা আমি ভাবলাম এই ফাঁকে তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে নিই। তো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর এটা দেখো একটা ঝাঁঝরি নিয়েছি সাদা রঙের, তাই এটা একটু দামটা অনেকটাই বেশি নিয়ে নিয়েছে, প্রায় 1700 টাকা, 1699 টাকা দাম নিয়েছে। দেখতে তো খুবই সুন্দর, শক্ত আছে, বেশ ভারী আছে, খুবই ভালো, একটু ফল টল রাখার জন্যে, সাজিয়ে রাখার জন্য আর কি এখন নিয়েছি। তা আমার তো এখন বাড়ি ঘর কিছু নেই, আমি রেন্টে থাকি, আমি যখন বাড়ি টাড়ি করবো তখন সুন্দর করে ওগুলো সাজাবো, তখন দেখবে। আর দেখো একটা স্যান্ডউইচ মেকার নিয়েছি, এটা লোকাল মার্কেট থেকে এনে দিয়েছে আমার হাজব্যান্ড, তা এটা আমি একদিন আগেই এসেছে, এটাই তোমাদেরকে আজকে দেখালাম, তা দেখতে খুব ভালো। তা স্যান্ডউইচ যেদিন করব তোমাদেরকে সেটাও তোমাদেরকে দেখাবো, স্যান্ডউইচ আমি কীভাবে করি। আগে তো আমি ওই ওভেনে করতাম চাটু দিয়ে, একটু অসুবিধা হতো, বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়ার সময় খুবই অসুবিধা হতো। তা জিনিসগুলো কেমন হয়েছে প্লিজ জানিও, কমেন্ট করো, ভালো লাগবে তাহলে আমার। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।